নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব 1407 শতাব্দীর ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যায় ভগবান আবির্ভূত হলেন এবং তার ইচ্ছার প্রভাবে সেদিন চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা অথবা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে এবং জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন, তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে মুখর হয়ে উঠেছিল। ভগবানের এই 16টি নাম উপনিষদে উল্লেখ করা হয়েছে এবং এই মহামন্ত্রকে বলা হয়েছে এই যুগের পাবনকারী তারক ব্রহ্ম নাম। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে নিরপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে জীব তা থেকে যত অধঃপতিত হোক না কেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেই। ভারত ও ভারতের বাইরে ভগবানের অসংখ্য নাম আছে এবং তার প্রতিটি নামই সমানভাবে মঙ্গলজনক, কেননা সেই দিব্য নামগুলি পরমেশ্বর ভগবানকেই সূচিত করে। যেহেতু এই ষোড়শ নাম বিশেষ করে এই যুগের জন্য অনুমোদিত হয়েছে, তাই সকলকে এই সুযোগ গ্রহণ করা উচিত এবং যে আচার্যরা শাস্ত্রনিয়ম অনুযায়ী মহামন্ত্র জপ করে সিদ্ধিলাভ হয়েছেন তাদের পন্থা অনুসরণ করা উচিত। জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে